भाई बापजानेरा पर्दार आड़ाले स्नेहेर मा ओ बोनेरा समस्त प्रशंसा जाबतीय गुणगान केन कीर्तन उपासना प्रशंसा एकमात्र आल्लाह रब्बुल आलामीनेर जन्य जिनार असीम दयाय आज के आमरा एक जायगाय हये केउ बला केउ शोनार सुयोग पेयेछि সেই মহান আল্লাহর একবার প্রশংসা করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি, খাস করে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বিতরণ একবার সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের সম্মুখে সূরা বুরুজের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আমাদের উদ্দেশ্য কি তার উপরে কিছু কথা বলবো। আজকে আমাদের শেষ উদ্দেশ্য, লাস্ট যেটা আমাদের টার্গেট, সেটার উপরে। বন্ধুরা আমার, যিনারা শিক্ষিত মানুষ, হাদিসের মাফহুম এবং আয়াত হিসাবে বুঝে গেছেন যে আমি কি বলতে চাইছি। সেটি হলো, আমি এতগুলো আমাদের মেহনত, এতগুলো আমাদের খেদমত কিসের জন্য, সেই কাজটা জানার জন্য আমি আপনার কাছে আজকে কথা রাখবো ইনশাআল্লাহ। আপনারা জানেন বিনা উদ্দেশ্যের কোনো কাজ হয় না, বিনা মাকসাদে কোনো কাজ হয় না। প্রত্যেক কাজের, যদি কাজের পিছে কোনো মাকসাদই না থাকে, উদ্দেশ্য না থাকে, ও কাজ বেকার, ও কাজ বেকার। প্রত্যেক কাজের পিছনে কিছু মাকসাদ থাকে। তো আমরা এই যে দেখেন, এই ম্যাকটা লাগার উদ্দেশ্য হলো আওয়াজটাকে মানুষের কাছে দূরে পৌঁছে দেওয়া। আমাকে ডাকার উদ্দেশ্য হলো মানুষকে কিছু ভালো কথা শোনাবার জন্য। এই যে সেমিনারটা করা হলো, ইসলাহি মুআশারা আপনার কনফারেন্স যে করলেন, কিসের লেগে? মুআশারার ইসলাহের লেগে, যে মুআশারাতে যে গুনাহগুলো আছে তাতে থেকে মানুষকে বাঁচাতে হবে, মানুষের ইসলাহ সুধারের লেগে। এই সুধার করে মাদ্রাসা যে আছে কিছু কালেকশন করা হলো, তার উদ্দেশ্য মাদ্রাসা চালা। মাদ্রাসা চালার উদ্দেশ্য হলো ছেলে মেয়েকে শিক্ষিত বানা। শিক্ষিত বানার উদ্দেশ্য হলো তাকে হালাল হারামের পহচান করা। আর হালাল হারামের পহচান করার মানে হলো গুনাহ থেকে বাঁচা। গুনাহ থেকে তাহলে বাঁচতে পারবে। আর গুনাহ থেকে বাঁচার কারণটা, উদ্দেশ্য হলো তাকে জান্নাতি বানা, তাকে জান্নাতি বানা। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের সাদকা খায়রাত, আমাদের রাত জাগা, আমাদের কিয়ামুল লাইল, আমাদের সালাতুল লাইল, আমাদের যে কোনো নেকির লাস্ট টার্গেট, লাস্ট উদ্দেশ্যটা কি? নেকি। যে কোনো কাজের শেষ উদ্দেশ্যটা কি? নেকি। আর নেকির উদ্দেশ্য হলো জান্নাত যাওয়া। এই কারণেই আমরা করছি। মাদ্রাসা এগুলো করলাম কেন? এতগুলো করার পিছনে একটাই উদ্দেশ্য, নেকি পাবো। আর নেকি থাকলেই জান্নাতে যাবে। নেকির লাভ কি? নেকি হলো জান্নাতের টিকিট। এই জন্য এত কিছু আমরা করছি, যা কিছু সব হলো জান্নাতের আশায়। এবার জান্নাত কি জিনিস, আমি আপনাকে জান্নাতটা আজ দেখাবো। বেশি লয়, 1 থেকে 1.5 ঘন্টা যতক্ষণ আপনারা থাকবেন, আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আপনি আল্লাহর মেহমান হবেন। মেহমান নওয়াজি কিভাবে হবে করিয়ে জান্নাতের ভিতরে খাইয়ে দাইয়ে বিয়ে দিয়ে বাসর ঘরে ভরে দিয়ে আমি পালিয়ে আসবো।
বুঝলেন? তো বন্ধু আমার, আমাদের শেষ একটাই ইচ্ছা, নেকি করা। এত কিছু করছি কিসের কারণে? নেকির জন্য। আর নেকির কাজ হলো জান্নাতে নিয়ে যাবে। বন্ধুরা আমার, আমরা আদম সন্তান, কিয়ামতের দিন দুটা ভাগ হয়ে যাবে। একটা হবে ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। সেই দিন একটা হবে আল্লাহর দল হিজবাল্লাহ, একটা হবে হিজবাস শয়তান, শয়তানের দল। কারা হবে আল্লাহর দল? কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, কুলসাতা অনাচার ছড়াই তারা। ইসলামী হুকুমত চাই না যারা, কুলসাতা অনাচার ছড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য নাইয়ের কথা তাদের শুনাই। দুর্বল ভীরু নয়, গাজী বা শহীদ হয়, জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। আদম সন্তান, কিয়ামতের দিন দুটা ভাগ হয়ে যাবে। এক দলের ব্যাপারে আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতে, এক দল যাবে জান্নাতে, ওয়া ফারিকুম ফিস সাঈর, এক দল যাবে জাহান্নামে। কারা জান্নাতে যাবে? যারা হিজবাল্লাহ, আল্লাহর দল। আল্লাহর দল কারা? যারা আল্লাহর কথা মানে। বলছে এরা কারা? না তো এরা হলো কার দল? না তারা হলো দল আছে না নাই? দুনিয়া তো আছে। ইলেকশনের সময় তো দল হয়েছে না, হয় না? হয়েছে। কইছে এটা টিএমসির দল, এটা হলো সিপিএমের দল, এটা হলো ভাজপার দল, তো এটা হলো কংগ্রেসের দল। তা যে যার অনুসরণ করছে, যে যাকে মানছে সে তার দল। যারা দুনিয়াতে শয়তানের অনুসরণ করেছে, শয়তানের কথা মতো চলেছে, তারা হলো হিজবাস শয়তান। যারা আল্লাহর কথা মতো চলেছে, যারা আল্লাহর হুকুম মেনে চলেছে, তারা হলো আল্লাহর দল হিজবাল্লাহ। আর আল্লাহ বলছেন আল্লাহ ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দল তারাই হলো কামিয়াব দল। যারা আল্লাহর দল তারা হলো কামিয়াব। বন্ধু, হাসরের মাঠ হবে, আদম সন্তানের জমাট হবে। মাহশরকে ধূপ আসে, যেদিন তার জরত বদনাওয়া। মাহশরকে ধূপ আসে, যেদিন জরত বদনাওয়া। तरस तो पनिया बिनु हमनी के मानावा। हौज कौसर के पनिया नबी से पिलाई दियाना। अल्लाह नबी के अंगना दिखाई दियाना। দুটা দল, এক দলের হাত ব্যাপারে আল্লাহ বলেন ফা আম্মা মান উতিয়া